হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার জিকে নলেজ চ্যানেলে। তো বন্ধুরা, সবাই জানো যে বর্তমানে কৃষক বন্ধু ভেরিফিকেশান চলছে। সরকারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে যারা যারা বর্তমানে কৃষক বন্ধুর প্রকল্প সুবিধা পাচ্ছেন তাদের এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এই ফর্মটি তাদের জমা করলে প্রকল্পটি চালু থাকবে এবং পরবর্তী সময়ে টাকা পাবে। তো তোমরা যদি সঠিকভাবে ফর্মটি ফিল আপ না করো তাহলে কিন্তু তোমাদের কৃষক বন্ধুর প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতেও পারে। সেই জন্য আজকের ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে নতুন নিয়মে ফর্মটি ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং তার সাথে যদি কোনো মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পায়, সে যদি এই ফর্মটি ফিল আপ করে জমা দেয়, সে কি টাকা পাবে সেটাও জানিয়ে দেবো। এবং এর সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে ওটাও জানিয়ে দেবো। ফর্মটির জমা দেওয়ার শেষ ডেট কবে সেটাও জানিয়ে দেবো এবং ফর্মটি কোথায় জমা করবে সেটাও জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে বলা হয়েছে কৃষক বন্ধুর আইডি। এই এখানে বলা হয়েছে কৃষক বন্ধুর আইডি। তো এই কৃষক বন্ধুর আইডি কোথায় পাবে? এটা বর্তমানে আপনি অনলাইনে খুব সহজে পেয়ে যাবে। যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে সার্চ করে নেবে কৃষক বন্ধু, এরপর কৃষক বন্ধুতে ক্লিক করে তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এরপর উপরে স্ক্রল করে নেবে। স্ক্রল করে নেওয়ার পর দেখতে পাবে ওইখানে লেখা থাকবে নথিভুক্ত তথ্য, কৃষকের নথিভুক্ত তথ্য। এখানে ক্লিক করে কৃষকের নথিভুক্ত তথ্যতে ক্লিক করে আরেকটা পেজ লোড হয়ে যাবে। এরপর দেখতে হচ্ছে সিলেকশান আছে, সিলেকশানেতে গিয়ে তুমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেবে। এরপর কি করবে, আইডি নম্বরে গিয়ে ওই ভোটার কার্ডের আইডিটা দিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ আই এম নট রোবট, ওইখানে ক্লিক করে সার্চে ক্লিক করে নেবে। সার্চে ক্লিক করে নিলে তোমাদের আইডি নাম্বার চলে আসে। কি আছে এরপর আছে ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর। এটা কিন্তু তোমাদের বসাতে হবে না, ওটা অফিসে যখন জমা করবে ওখান থেকে বসিয়ে দেবে। এরপর নেক্সট কি আছে, এরপর নেক্সট আছে 1 নম্বর সুবিধাভোগীর নাম এইখানে বসিয়ে দেবে। সুবিধাভোগীর নাম ব্যাংকের পাসবই বা কৃষক বন্ধুর রেকর্ড অনুযায়ী যেটা আছে ওটা এখানে বসিয়ে দেবে। এরপর কি করবে, নেক্সট আছে 2 নম্বর পিতা বা স্বামী। এইখানে পিতা হলে পিতাতে ঠিক দিবে, স্বামী হলে স্বামীতে ঠিক চিহ্ন দিয়ে এইখানে লিখে দেবে। এরপর যে ঠিকানা, এখানে ছোট ছোট করে পুরো ঠিকানাটা দিয়ে দেবে। এরপর যে জেলাটা এখানে বসিয়ে দেবে। এরপর আছে ব্লকটাও এইখানে বসিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবে, মৌজা বসিয়ে দেবে। এরপর আছে ব্যাংকের বিবরণ। ওপরে আছে ব্যাংকের বিবরণ, ব্যাংকের শাখা, তোমার যে শাখা হয়ে থাকবে ওটা এখানে বসিয়ে দেবে। এরপর আছে আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটা বসিয়ে দেবে। এরপর কিন্তু আধার কার্ড সংযুক্ত মোবাইল নম্বর, তোমার কিন্তু ব্যাংকে অবশ্যই ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। এখন কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা অ্যাকাউন্টে ঢোকানো হয়। এখানে আধার কার্ডে তোমার যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে ওটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে আধার কার্ড নম্বর, এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর, এগুলো বসিয়ে দেবে। এরপর আছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, তোমার যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, যদি না থেকে থাকে তাহলে নো করবে, এইখানে দিয়ে দেবে। এরপর আছে 9 নম্বর পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, ইয়েস থাকলে ইয়েস করবে, নো থাকলে নো করে দেবে। এরপর আছে 10 নম্বর প্রধান পেশা, তোমার পেশা কি, তুমি যদি কৃষিকাজ করে থাকো তাহলে এখানে ফার্মার লিখবে, যদি বা সরকারি কাজ করে থাকো সরকারি লিখবে, এবং যদি তুমি রাজমিস্ত্রির কাজ করে থাকো এখানে রাজমিস্ত্রি লিখে দেবে। তুমি যেটা করবে ওটা ওইখানে লিখে দেবে। এরপর জমির বিবরণটা দিয়ে দেবে। এরপর আছে জেএল নম্বর, খতিয়ান নম্বর। এরপর আছে দাগ নম্বরটা, এখানে তোমার যতগুলো প্লট আছে এইখানে দাগ নম্বরটা দিয়ে দেবে। জমির পরিমাপ, তোমার কতটা জমি এইখানে দিয়ে দেবে। এরপর আছে 11 নম্বর তোমার জমির দখলের ধরন, তোমার জমিটা কিভাবে পেয়েছো, তুমি উত্তরাধিকারী সূত্রে না তোমার নিজের কেনা বা কেউ দান করেছে। তোমার এখানে যদি এগুলো হয়ে থাকে ওখানে লিখে দিবে, যদি আলাদা কোনো কারণ হয়ে থাকে তাহলে আদার্স লিখে দিবে। তুমি কি এখানে, তারপর 12 নম্বর আছে তুমি কি এখানে আয়কর প্রদান করো, তুমি যদি প্রদান করে থাকো তাহলে ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে নো করে দেবে। এরপর দেখতে পাচ্ছ স্বামী স্ত্রীর বিবরণ, যারা এখানে বিবাহিত তাদের কিন্তু এখানে যদি ছেলে হয়ে থাকো তাহলে স্ত্রীর বিবরণ দিবে, এবং মহিলা হয়ে থাকলে স্বামীর বিবরণ দেবে। এবং তুমি যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু তোমার এই পেজটা পূরণ করার কোনো দরকার নেই। যদি এরপর কি আছে, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এইখানে প্রথমে দেবে স্ত্রীর নাম দিবে, তারপর তার ব্যাংকের ডিটেলস দিয়ে দেবে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, শাখা এসব দিয়ে দেবে। আইএফএসসি কোড দিবে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিবে, আধার কার্ড যুক্ত মোবাইল নাম্বার দিবে,
আধার কার্ড নম্বর দিবে, ভোটার কার্ড নম্বর দিবে এবং সে KBN সুবিধাভোগী কিনা না, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না থেকে থাকলে নো করে দিবে। এরপর PM কিষাণ সুবিধাভোগী হ্যাঁ কি না, এটা যদি ইয়েস থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে। এখানে প্রধান পেশা যদি হাউসওয়াইফ হয়ে থাকে এখানে লিখে দেবে হাউসওয়াইফ লিখে দেবে। এরপর আছে অঙ্গীকারপত্র। আমি এই মর্মে জ্ঞান সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিক্ত পদকগুলি, মানে এটা তোমাকে সব কিছু সঠিক যাচাই করতে হবে। এরপর সুবিধাভোগী স্বাক্ষর, এইখানে যে অ্যাপ্লিকেশান করছে ওর একটা স্বাক্ষর দিয়ে দিতে হবে এইখানে এইসব। এরপরে এটা তোমাদের অফিসে জমা নিয়ে নেবে, এইটা দিয়ে তোমাকে রিসিপ্টটা জমা দিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ উপরে এই বক্সে কিন্তু তোমাদের ফিল আপ করা যাবে না। এই বক্সের এগুলো যতগুলো আছে এটা কিন্তু তোমাদের ফিল আপ করা যাবে না। এইখানে অফিসার ঠিক চিহ্ন দেবে, যেটা তোমার যাচাই করে ঠিক যদি হয়ে থাকে ঠিক দেবে। বুঝতে পারলে এভাবে ফর্মটা ফিল আপ করে নেবে। এরপর বলে দিই তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। বর্তমানে আপনার ও আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স এবং আপনার ও আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, আপনার ও আপনার স্ত্রী যদি জমির রেকর্ড হয়ে থাকে ওটার জেরক্স, এই ডকুমেন্টগুলো তোমাদের অবশ্যই সিগনেচার করে নিতে হবে। তোমার ডকুমেন্টে তোমার সই এবং তোমার স্ত্রীর ডকুমেন্টে তোমার স্ত্রীর সই, এগুলো করে তোমাদের জমা করতে হবে। এবং কোথায় জমা করবে, বর্তমানে কিন্তু এগুলি বিডিও অফিসে জমা নেওয়া হচ্ছে। এগুলো জমা নেওয়ার শেষ তারিখ হচ্ছে 30শে জুলাই এবং তার আগে তোমাদের কিন্তু সবাইকে ফিল আপ করে জমা করে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা কি কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে থাকো এবং এই ফর্মটা জমা করছে কি টাকা পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। সে যদি আগে থেকে এই সুবিধা পেয়ে থাকে তাহলে টাকা অবশ্যই পাবে। বলে রাখি, এটা কিন্তু নতুনদের জন্য না, যারা আগে থেকে কৃষক বন্ধু সুবিধাভোগী পাচ্ছে তাদের জন্য এই ফর্মটা। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওতে কিছু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।